ওই যে দেখা যাচ্ছে আমাদের থাকার জায়গা, ওখান থেকে বেরিয়ে এলাম। এই সাইড সিনগুলো একটু দেখছি, ভালো লাগছে। এদিকে ময়ূর টয়ূর থাকে, ঘন জঙ্গল তো খুব, কিন্তু ওটার জন্য ময়ূরের ডাক শোনার জন্য বা ময়ূরীদেরকে দেখার জন্য সকালবেলা ভোরবেলায় উঠে আসতে হতো। কালকে শরীরটা টায়ার্ড ছিল, জার্নি করে এসেছি, তাই আমরা ভোরবেলা উঠতে পারিনি। ময়ূর ডাক শুনতে পাই, খুব ভালো লাগে। এই যে ঘন জঙ্গলটা, এদিক দিয়ে এই রাস্তাটা এভাবেই তৈরি, গাছগাছালির ভেতর দিয়েই আমাদের ট্রেনিং সেন্টার, ওটা থাকার জায়গা। আর এদিকে যেটা এখন যাচ্ছে এটা ট্রেনিং সেন্টার, একটু দূরত্ব আছে, আমাদের হেঁটে হেঁটে একটু যেতে হয় ওই জায়গায়। এটা হচ্ছে চারমিনার, এই হচ্ছে চারমিনার। চারদিক থেকে চারটে এরকম আছে, আমরা পেছন দিকে আর যাচ্ছি না। একই জিনিস, একই রকম দেখতে, চারদিকটাই একই দেখতে, অত ঘুরতে পারছি না রোদে। চারটে দেখা যাচ্ছে, ওই দেখুন পেছনে ছোট ছোট দুটো দেখা যাচ্ছে, মানে এখান থেকে ওই পাশে গেলেই একই সেম দেখতে চারমিনার। এখানে যে মানুষগুলোকে ওপরে দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে যে এমনি ওখানে দেখার কিছুই নেই, ওখান থেকে শুধু এই নিচে আমাদেরকে দেখা যাচ্ছে মানুষজন, দোকানপাট, আর এমনি কিছুই দেখার নেই। আমি এর আগেও ওখানে গিয়েছিলাম, কিছু নেই জানি, ওই জন্য ওপরে আর উঠলাম না, নিচে থেকেই দেখাচ্ছি সব। টোটাল চারটে মিনার, তাই চারমিনার। এটা একটা হায়দ্রাবাদের বিখ্যাত ঐতিহাসিক স্থান, এটা সবাই আসেই এখানে আর কি। এখানে অনেক দোকান আছে, প্রচুর চুড়ি চাপকি বিক্রি হয়, সব কিছু এখানে, প্রচুর পার্লসের দোকান আছে। বলে যে সস্তায় সস্তায় পার্লস পাওয়া যায়, আর সব থেকে বেশি কাঁচের চুড়ি প্রচুর, এখানকার সবাই প্রচুর চুড়ি পরে। আমি নিয়ে গেছিলাম, কিন্তু চুড়ি আর পরা হয়নি।